দেখেন আজকে আমরা টাইপ 3 এর প্রবলেমগুলো দেখব। প্রথমত দেখেন টাইপ 3টা আসলে কি ছিল। টাইপ 3 এর কন্ডিশনটা ছিল নো ডেসিমাল। যদি কোনো ডেসিমাল না থাকে তখন সেটা হচ্ছে টাইপ 3। আচ্ছা, তাহলে দেখেন প্রথমত বলতে পারি অক্টাল থেকে বাইনারি এটা একটা টাইপ 3, কারণ দেখেন তো ডেসিমালের বলতে কিছু আছে, অক্টাল এবং বাইনারি, তার মানে এটা টাইপ 3। তারপরে দেখেন বাইনারি থেকে অক্টাল, ডেসিমাল বলতে কিছু আছে নাই, নো ডেসিমাল, দ্যাট মিন্স টাইপ 3। হেক্সা থেকে বাইনারি, ডেসিমাল বলতে কিছু আছে নাই, তার মানে হচ্ছে টাইপ 3। বাইনারি থেকে হেক্সা, কোথাও ডেসিমাল নাই, টাইপ 3। হেক্সা থেকে অক্টাল, টাইপ 3। অক্টাল থেকে হেক্সা, টাইপ 3। এবং টাইপ 3তে হচ্ছে এই ছয়টার মধ্যে হচ্ছে রূপান্তর হয়। আমাদের বলছিলাম টোটাল হচ্ছে ইন জেনারেল 12 ধরনের রূপান্তর, এর মধ্যে 6টা আমাদের কমপ্লিট হয়েছে। টাইপ 3তে এখন আছে হচ্ছে 6টা। মজার ব্যাপার হচ্ছে দেখেন এই জায়গায় খুব সুন্দর করে লিখছি, আলাদা কোনো রুলস না শিখে টাইপ 1 প্লাস টাইপ 2 ব্যবহার করে টাইপ 3 এর প্রবলেম সলভ। তার মানে আপনি যদি টাইপ 3 এর জন্য কোনো রুলস নাও শিখে থাকেন, সেই ক্ষেত্রেও আপনি টাইপ 3 এর প্রবলেম সলভ করতে পারবেন যদি টাইপ 1 এবং টাইপ 2 এই দুইটা রুলস ভালোভাবে পারেন। হ্যাঁ, টাইপ 3 এর জন্য হচ্ছে এগুলো কনভার্সনের জন্য আলাদা আলাদা রুলস আছে, কিন্তু ওইগুলাকে আপনি ব্যবহার না করেও শুধু টাইপ 1 এবং টাইপ 2 এর মাধ্যমেও করতে পারবেন। আসেন আমরা হচ্ছে আজকের আমাদের মেইন ইন্টেনশনটাই হচ্ছে টাইপ 3 এর রুলস না শিখে টাইপ 1 এবং টাইপ 2 কে ব্যবহার করে কিভাবে টাইপ 3 এর প্রবলেমগুলো সলভ করব। ধরেন আপনি টাইপ 1 এবং টাইপ 2 এই দুইটা মধ্যে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় গেলেন। এখন আপনার হচ্ছে চলে আসলো এরকম 54 অফ 8 ইকুয়াল হোয়াট অফ 2। দেখেন আপনি পড়ে গেছেন টাইপ 1 এবং টাইপ 2, ভাবছেন টাইপ 3 রিলেটেড কোনো ম্যাথ আসবে না, কিন্তু এরকম একটা ম্যাথ চলে আসছে। এখানে আছে 8, এখানে আছে 2, নো ডেসিমাল, তার মানে টাইপ 3। এখন কি করবেন? হ্যাঁ, অল্টারনেটিভ অবশ্যই আছে, সেটাই হচ্ছে আমরা দেখব। দেখেন আপনি ডিরেক্ট হচ্ছে হয়তো 8 থেকে 2তে যেতে পারতেছেন না বা টাইপ 3 রুলস জানেন না, সেই ক্ষেত্রে যেটা করবেন খুবই সহজ। আপনি প্রথমে কি করবেন? আপনি প্রথমে হচ্ছে এই অক্টাল থেকে আপনি ডেসিমালে যান, তারপরে এই ডেসিমাল থেকে হচ্ছে আপনি বাইনারিতে যান। পারবেন না? দেখেন একটু ভালোভাবে চিন্তা করেন। হ্যাঁ, আপনি অক্টাল থেকে বাইনারি পারেন না, কিন্তু আপনি তো অক্টাল থেকে ডেসিমাল পারেন। তাহলে অক্টাল থেকে ডেসিমালে যান, টাইপ কত? অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে, তার মানে টাইপ 2 অ্যাপ্লাই করে ডেসিমালে যাবেন। তারপরে ডেসিমাল থেকে যাবেন হচ্ছে বাইনারিতে, টাইপ কত? টাইপ 1। দেখেন ডিরেক্ট হচ্ছে অক্টাল থেকে আমি বাইনারিতে যাই নাই, কারণ আমরা মেন রুলস অ্যাপ্লাই করতেছি না। সেই ক্ষেত্রে আমরা আগে ডেসিমালে যাচ্ছি, এরপরে হচ্ছে বাইনারিতে যাচ্ছি। হ্যাঁ, এক স্টেপ হচ্ছে আমাদের অতিরিক্ত করতে হচ্ছে, কিন্তু আপনি দেখেন টাইপ 3 এর রুলস কখনো ভুলে গেলে বা না পারলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু লজিক্যাল ওয়েতে চিন্তা করলেই সলভ করতে পারতেছেন, তাই না? হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এখন এটা সলভ করব। দেখেন 54 অফ 8 ইকুয়াল, এটাকে আমরা নিব প্রথমে ডেসিমালে, তাহলে এই যে দেখেন 0 1 5 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে 4 ইন্টু 8 টু দি পাওয়ার 0। তাহলে দেখেন তো এই ভ্যালুটা কত আসবে। দেখেন এই জায়গার মধ্যে 40 প্লাস 4, দেখেন এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 4, তাহলে হচ্ছে 44 অফ 10। দেখেন আপনি হচ্ছে এইটার জন্য 10-এর ভ্যালু পেয়ে গেলেন। এখন হচ্ছে 10টাকে আপনি এই 2-এ কনভার্ট করে দেন, তাহলে এই যে 44কে এখন আপনি যদি কিসে বাইনারিতে কনভার্ট করেন কত হয়ে যাবে বলেন তো? যদি 2 দিয়ে ডিভাইড করেন 22, আর এইদিকে হয়ে যাবে 0। 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 11, 0। 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 5 and 1, 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2 and 1, 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 1 and 0, 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 0 and 1। এই যে দেখেন হয়ে গেছে। এই যে দেখেন হয়ে গেছে কিন্তু আমাদের। প্রথমে নিলাম 10-এ, তারপরে নিলাম 2, তার মানে এখন আপনি ডিরেক্টলি বলতে পারি। দেখেন প্রথমত হচ্ছে এভাবে বলতে পারেন 44 অফ 10 ইকুয়াল কত? 1011 00 অফ 101100 অফ কত? 2। অতএব
54 অফ 8 ইকুয়াল 101100 অফ 2। দেখছেন হয়ে গেছে কিন্তু। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন এইভাবে হচ্ছে আপনি শুধু অক্টাল থেকে বাইনারি না, আপনি বাইনারি থেকেও অক্টাল করতে পারবেন। একইভাবে হেক্সা থেকে বাইনারি করতে পারবেন, বাইনারি থেকে হেক্সা করতে পারবেন, হেক্সা থেকে অক্টাল করতে পারবেন, অক্টাল থেকে হেক্সা করতে পারবেন। লুক লাইক আমি হচ্ছে এই ম্যাথটাই সলভ করি। এই যে 101100 এটা আসছে না, এটা অফ 2 ইকুয়াল হট অফ 8। দেখেন এই যে দেখেন 101100 অফ কত 2 ইকুয়াল হট অফ 8। এই ধরনের একটা প্রবলেম ধরেন চলে আসলো, তখন কি করবেন? দেখেন এটা হচ্ছে টাইপ 3, দেয়ার ইজ নো ডেসিমাল। তাহলে এটাকে প্রথমে আপনি ডেসিমালে নিতে পারেন। এই যে দেখেন 0 1 2 3 4 5। আচ্ছা তাহলে দেখেন এই জায়গায় হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস দেখেন জিরো এর পোর্শনগুলো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, কারণ জিরো দিয়ে গুণ করলে আলটিমেটলি তো জিরোই হবে, এটা লিখতে হবে না। তো 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? এই যে 1-এর উপরে আছে 3, এই যে 3 প্লাস হচ্ছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 2 প্লাস হচ্ছে এই জিরো লিখতে হবে না, কারণ জিরো দিয়ে গুণ করলে জিরোই হবে, লিখতেও পারেন আপনি, এটা আপনার ইচ্ছা। 2 টু দি পাওয়ার 0। আচ্ছা তাহলে দেখেন এই জায়গায় যদি আমরা করি 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে এই যে দেখেন 4 প্লাস হচ্ছে 1। তাহলে দেখেন 40 44 45। আচ্ছা 101101 আচ্ছা দেখেন আমরা এই জায়গায় 101100 ছিল, আমরা 01 দিছি, যাই হোক সমস্যা নাই। এই কারণে হচ্ছে 54 আসে নাই, এই কারণে হচ্ছে ভ্যালুটা হচ্ছে আপনার আসছে, ভ্যালুটা হচ্ছে চেঞ্জ আসছে। তাহলে দেখেন এই জায়গায় হবে হচ্ছে 32, এই জায়গায় হবে 8, এই জায়গায় হবে কত 4, আর এই জায়গায় হবে হচ্ছে 1। তাহলে ভ্যালুটা আমাদের কত হয়ে গেল? তাহলে আমাদের ভ্যালুটা হয়ে গেল 40 44 45 45 অফ কত 10। আচ্ছা এখন দেখেন 45 অফ 10কে আমরা কিসে নিব? অক্টালে। এই যে দেখেন 45 অফ 10কে যদি আমরা অক্টালে নিই তাহলে দেখেন কত দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে, তাই না? তাহলে আমাদের 8 দিয়ে হচ্ছে ডিভাইড করতে হবে। তাহলে 8 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কত হবে? 5, আর এদিকে থাকবে 5। 8 দিয়ে যদি ডিভাইড করি 0 অ্যান্ড কত 5, বুঝতে পারছেন? 0 অ্যান্ড হচ্ছে 5। তাহলে দেখেন এই জায়গায় হচ্ছে আমরা 0 ছিল, আমরা 1 ধরে ফেলছি, যাই হোক সমস্যা নাই। এই কারণে দেখেন 54 না এসে 55 আসবে ভ্যালুটা এখন। এই যে দেখেন, তাহলে দেখেন এখন হচ্ছে হয়ে গেল, অতএব কত এটা হয়ে যাবে 55 অফ কত 8, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এই জায়গায় যদি আমরা 0 ধরে করতাম তাহলে কি হইতো? এই জায়গায় যদি 0 ধরে করতাম তাহলে এই পোর্শনটা দেখেন, এই পোর্শনটা হতো পুরাটাই 0, তার মানে এই 1টা আসতো না। তাহলে এই জায়গায় 32 আর 8 40 আর একে হচ্ছে 44, 44 অফ কত 10, 44 অফ 10কে যদি আমরা করি দেখেন 44 অফ 10 এটাকে যদি আমরা 8 দিয়ে করি, এদিকে 5 ইন্টু 8 হচ্ছে 40, আর এইদিকে হচ্ছে রিমাইন্ডার হচ্ছে 4, 8 দিয়ে যদি করি এই যে 0 আর এইদিকে হচ্ছে 5, এই যে দেখেন মিলে গেছে, বুঝতে পারছেন? তাহলে দেখেন অতএব এটার অ্যান্সারটা কত? 54 অফ 8, বুঝতে পারছেন? দেখেন আমরা হচ্ছে আপনার জাস্ট হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2কে হচ্ছে মিক্স করে টাইপ 3 এর প্রবলেমগুলো সলভ করতে পারতেছি। আচ্ছা একইভাবে হচ্ছে দেখেন আপনি হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা যাই আছে না কেন সবগুলোই হচ্ছে সলভ করতে পারবেন। লাস্টে আমি হচ্ছে একটা দেখাই দেই, ধরেন হচ্ছে এরকম এটা যদি করি তাহলে কিভাবে দেখেন, প্রথমে এটাকে নেন বাইনারিতে,
430, এটাকে প্রথমে নেন হচ্ছে বাইনারিতে, এই যে দেখেন 0 1 2, তাহলে 4 ইন্টু 8 কত হয়ে যাবে 2, প্লাস হচ্ছে 3 ইন্টু 8 প্লাস হচ্ছে 0 ইন্টু 8 কত হয়ে যাবে 0, 4 ইন্টু 8 2, 3 ইন্টু 8 0 ইন্টু 8 আচ্ছা, এখন যদি গুণ করি তাহলে দেখেন 8 8 64, 64কে আপনি 4 দিয়ে যদি গুণ করেন তাহলে কত আসবে, 64কে 120 240 আর 16 256 আসবে। আপনারা চাইলে এই জায়গায় এক্সট্রা এক লাইন করতে পারেন, আর এই জায়গায় দেখেন 24 আসবে, আর এটা 0 আসবে, এটা লেখার দরকার নাই আসলে। তাহলে দেখেন এখন যদি আমরা যোগ করে দেই তাহলে এই জায়গায় কত আসবে, এই জায়গায় আসবে হচ্ছে 280, দেখেন 280 অফ কত 10। এখন দেখেন 280 অফ 10, এটা আপনি পেয়ে গেলেন, এটা কত ভ্যালু, ডেসিমাল ভ্যালু। এখন দেখেন আপনি যদি এটাকে হচ্ছে কিসে নেবেন, 16তে কনভার্ট করবেন, তাহলে আপনি 16 দিয়ে ডিভাইড করেন, এখন আপনি হচ্ছে কনভার্ট করেন এসে, এটা হচ্ছে হেক্সা ভ্যালু কত 280, আর এইদিকে ধরেন হচ্ছে রিমাইন্ডার লিখলাম, এদিকে হচ্ছে রিমাইন্ডার লিখলাম। আচ্ছা, 16 দিয়ে ডিভাইড করলে কত আসে, এটা দাঁড়ান ক্যালকুলেটর নিয়ে নিই। আচ্ছা, 280 অফ 16, তার মানে হচ্ছে 17 যদি দেই তাহলে আসবে হচ্ছে, বাকি দেখেন 272 আসে, তার মানে 8 হচ্ছে রিমাইন্ডার। আবার যদি 16 দিয়ে ডিভাইড করেন তাহলে হচ্ছে 1, আর এদিকে 1, আবার যদি 16 দিয়ে ডিভাইড করেন তাহলে হচ্ছে 0 অ্যান্ড 1, এই যে দেখেন হয়ে গেছে কিন্তু এমএসবি। এই লেখাগুলো হচ্ছে আপনারা সুন্দরভাবে লিখবেন, এমএসবি এলএসবি। আচ্ছা, তাহলে দেখেন এখন যদি আমরা বলি অতএব 430, প্রথমত হচ্ছে 280 অফ 10 ইকুয়াল কত হয়ে যাবে 118 অফ 16, অতএব 430 অফ 8 ইকুয়াল 118 অফ 16। দেখেন আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন কিনা, বুঝার কথা, যদি না বুঝেন ভিডিওটা পজ করে হচ্ছে আবার একটু দেখেন, হয়ে যাবে। দেখেন আমাদের এই ভিডিওটার মেন ইন্টেনশনই ছিল হচ্ছে আপনি টাইপ 3 এর রুলস না শিখেও কিভাবে হচ্ছে টাইপ 3 রিলেটেড সব প্রবলেম হচ্ছে সলভ করতে পারবেন, এটাই ছিল আমাদের মেন ইন্টেনশন। হোপ দ্যাট আপনারা বুঝতে পারছেন। আমাদের হচ্ছে দেখেন এই জায়গায় আমি কয়েকটা দেখাইছি, যেমন আমি যদি বলি অক্টাল থেকে বাইনারি, এটা দেখাইছি, বাইনারি থেকে অক্টাল দেখাইছি। এখন দেখেন যেটা দেখাইছি সেটা হচ্ছে হেক্সা থেকে অক্টাল থেকে হেক্সা মেবি ছিল, হ্যাঁ অক্টাল থেকে হেক্সা ছিল। তাহলে দেখেন এগুলো প্রতিটার ক্ষেত্রে মেন ইন্টেনশন যেটা ছিল, প্রথমে হচ্ছে যেটাতেই থাকুক না কেন ডেসিমালে নিছেন, আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে টাইপ 2, এরপরে হচ্ছে টাইপ 2 থেকে হচ্ছে ডেসিমালে নিছেন, ডেসিমালে নেওয়ার পরে হচ্ছে ডেসিমাল থেকে তারপরে যে কোনোটায় কনভার্ট করবেন, 16 হোক 8 হোক তারপর 2 হোক, তখন হয়ে যাবে টাইপ 1। মেনলি প্রথমে টাইপ 2 করা লাগবে, তারপর হচ্ছে টাইপ 1 অ্যাপ্লাই করতে হবে। একইভাবে আপনি হেক্সা থেকে বাইনারি করবেন, হেক্সা থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা করবেন, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সা। বুঝতে পারছেন? এই যে দেখেন হেক্সা টু বাইনারি, বাইনারি টু হেক্সা, এই যে এইভাবে দিছি, এদের মাঝে হচ্ছে আরেকটা করে আসবে, সেটা হচ্ছে ফার্স্টে হেক্সা থেকে ডেসিমাল, তারপর বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, তারপর হেক্সা, অক্টাল থেকে ডেসিমাল, বাইনারি, বাইনারি থেকে এই যে দেখেন মাঝে যেই ব্যাপারটা আসবে সেটা হচ্ছে ডেসিমাল। এগুলোর প্রতিটার আগেই এই যে মাঝে থাকবে হচ্ছে ডেসিমাল, মানে আগে ডেসিমালে হবে তারপরে ওইটাতে যাবে। এটা হচ্ছে টাইপ 3 এর কোনো রুলস আলাদাভাবে না শিখে টাইপ 1 এবং টাইপ 2 এর মাধ্যমে টাইপ 3 এর সকল ম্যাথ সলভ। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে টাইপ 3 এর অরিজিনাল রুলস ব্যবহার করে সলভ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব।